2026 সালের জানুয়ারি থেকে ঝুঁকি ভিত্তিক তদারকি ব্যবস্থা চালু করবে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে ব্যাংক কী ধরনের ঝুঁকিতে পড়তে যাচ্ছে তা আগে থেকে নির্ণয় করা হবে বলে জানান গভর্নর আহসান এইচ মনসুর। তবে রাজনৈতিক সদিচ্ছা ছাড়া ব্যাংক খাতের সংস্কার ও উন্নয়ন অসম্ভব বলে জানান গভর্নর। অর্থলুট, পাচার ও ঋণ খেলাপি বেড়ে যাওয়া সহ তারল্য সংকটে নাজুক ব্যাংক খাত। তাই তো এখাতে আস্থা ফেরাতে ও সংস্কারে ঝুঁকিভিত্তিক নিরীক্ষা শুরু করে বাংলাদেশ ব্যাংক। এখন পর্যন্ত 20টি তফসিলি ব্যাংকের নিরীক্ষা শেষ হয়েছে বলে জানান গভর্নর। সামনে কি ধরনের পদক্ষেপগুলো নিতে হবে? আগামী বছরের জানুয়ারি থেকে সব ব্যাংকে রিস্ক বেজ সুপারভিশন পদ্ধতি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। 61টা ব্যাংকে 12টা ভাগে আমরা ভাগ করে দিব এবং এক একটা গ্রুপ অফ ব্যাংকের উপর তাদের নজরদারিটা রাখবে। 2026 জানুয়ারির 1 তারিখ থেকে এই রিস্ক বেসড সুপারভিশনটা শুরু হয়ে যাবে। রাজনৈতিক হস্তক্ষেপ আগের মতো ওইভাবে না হয় তাহলে অবশ্যই এটাকে আইডেন্টিফাই করা যাবে। একীভূত হতে যাওয়া ব্যাংকগুলোর কোনোটি যদি অবস্থার উন্নতি করতে পারে তাহলে তাদের জোর করে একীভূত করা হবে না বলেও জানান গভর্নর। সেই সাথে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন ও ব্যাংক কোম্পানি আইন পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে বলেও জানান তিনি। ব্যাংক কোম্পানি অ্যাক্ট চেঞ্জ করতে যাচ্ছি, অ্যামেন্ডমেন্টের জন্য রিকোয়েস্ট আমরা সরকারের কাছে নিয়ে যাব। সেটার মধ্যে আমরা প্রস্তাবনা আনছি যে অন্তত পক্ষে 50% অর মোর ডাইরেক্টরস ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হওয়া হবে। যদি সেইভাবে হয় সরকার সেটাকে গ্রহণ করে এবং এটা একটা প্যানেল থেকে নিতে হবে। চালের বাজার অস্থিতিশীলতার জন্য কমানো যাচ্ছে না মূল্যস্ফীতি। বাজারে স্বস্তি ফিরলে মূল্যস্ফীতি 8-এর নিচে নেমে আসবে বলেও আশাবাদী তিনি। হয়তো 8-এর মধ্যে চলে আসতে পারে। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা।